হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মা মাসিদের রান্নাঘর। আজকে আমি আপনাদের পটল আলু আর কাতলা মাছ দিয়ে একটি রেসিপি তৈরি করে দেখাবো। তার জন্য দেখুন কি কি লাগছে। এখানে আমি ফোড়নটা দেব 5 ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা আর এলাচ, দারুচিনি। তারপর দেখুন কি কি মশলা দিচ্ছি। এখানে আমি দেখুন জিরা, ধনিয়া, মিষ্টি জিরা, আদা মশলা নিয়েছি আর নিয়েছি কাঁচা লঙ্কা। আমি এগুলোকে বেটে নিয়েছি। আর দেখুন আমি রান্নাটা করব সরিষার তেল দিয়ে। আর দেখুন দিচ্ছি কিছু মাছের বড়ি। তা দিয়ে আমি আজ এই রেসিপিটা তৈরি করব। প্রথমে দেখুন আমি আলুগুলোকে প্রেসার কুকারে সেদ্ধ করে নিচ্ছি। তাতে আমি 1 কাপ জল দিয়ে একটা সিটি দিয়ে নামিয়ে নেব। আলুগুলোতে দেখুন সামান্য লবণ দিয়ে দিচ্ছি, তাহলে সেদ্ধটা তাড়াতাড়ি হয়ে যাবে। এখন মাছগুলোকে ফ্রাই করে নেব, হালকা ফ্রাই করে নেব। মাছগুলোকে এপিট ওপিট ভালো করে ভেজে নেব। বেশি ভাজবো না, হালকা ফ্রাই করব। দেখুন এইরকম হালকা ফ্রাই হবে। এখন এই তেলেই আমি পটলগুলো ভেজে নিচ্ছি। তাতে সামান্য হলুদ গুঁড়ো, সামান্য লবণ দিয়ে দিচ্ছি। একটু লাল লাল করে পটলগুলি ভাজবো। দেখুন পটলগুলো এইরকম লাল লাল করে ভাজতে হবে। দেখুন এইরকম করে ভাজতে হবে। এই তেলেই আবার আলুগুলো ভেজে নিচ্ছি। আলুগুলোকে আমি 80% সেদ্ধ করে নিয়েছিলাম। তার বেশি সেদ্ধ করলে আবার সম্ভারে ওগুলো গলে যাবে। সামান্য নুন, হলুদ গুঁড়ো, এগুলোকেও একটু লাল লাল করে ভেজে নেব। দেখুন আলুগুলো এরকম ভাজা হবে। এখন আমি সম্ভার দিয়ে দেব। মাছের বড়িগুলিও ভেজে নিচ্ছি। সম্ভারে দেখুন এলাচ, দারুচিনি দিয়ে দিচ্ছি, তেজপাতা, 5 ফোড়ন, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছি, জিরা, ধনিয়া, মিষ্টি জিরা মশলা, হলুদ গুঁড়ো, লবণ, লঙ্কার গুঁড়ো। এখন এই মশলাগুলোকে ভালো করে একটু কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, এখন এই পটল আলুগুলো দিয়ে দিচ্ছি। এখন এগুলোকে একটু কষিয়ে নেব।
তারপরে এতে মাছগুলো আর মাছের বড়িগুলো দিয়ে দিচ্ছি। এখন এটাকে 2 মিনিটের মতো রান্না করব, তারপর গরম মশলা দিয়ে নামিয়ে নেব। দেখুন রেসিপিটা হয়ে গেছে, এখন গরম মশলা দিয়ে নামিয়ে নিচ্ছি। এই যে গরম মশলা। হয়ে গেছে পটল আলুর রেসিপি। বন্ধুরা দেখুন পটল আলুর রেসিপিটা কি দুর্দান্ত হয়েছে। রেসিপিটা ভালো লাগলে আমি যেইভাবে বানিয়েছি একবার ট্রাই করে দেখবেন, খুব ভালো লাগবে। থ্যাংক ইউ।